সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এই প্রথম নিরবিচ্ছিন্ন 44 কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে, যেটির কাজ চলছে পুরো দমে। দর্শক, আজকে আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একেবারে যেখান থেকে শুরু হয়েছে সাভারের ইপিজেড এলাকা, এখান থেকে শুরু করে আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। এই প্রকল্পের আপডেট অনেক বেশি, অর্থাৎ আমি বেশ কিছুদিন পরে এসেছি নতুন আপডেট শেয়ার করার জন্য। আজকে 13ই মে 2024 আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইপিজেড এলাকা সাভারের এই আশুলিয়া এলাকায় বলা চলে, এখান থেকে শুরু হয়েছে এই প্রকল্পটি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অংশে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে এবং অসংখ্য পাইলিংয়ের কাজ চলছে এই অংশে। বলা চলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চাইতে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতি অনেক বেশি। আপনারা জেনে থাকবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2011 সালে কাজ শুরু হয়েছিল, এখন পর্যন্ত শেষ করতে পারেনি। তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চাইতেও কিন্তু বড়, অর্থাৎ এটি হবে 24 কিলোমিটার আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে 20 কিলোমিটার, অর্থাৎ 44 কিলোমিটার দাঁড়াবে দুটি মিলে। তো চলুন আজকে আমরা ইপিজেড থেকে একেবারে পর্যায়ক্রমে দেখব। আমরা ইপিজেড থেকে এখন বাইপাইল দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা চলে এসেছি একেবারে বাইপাইল এলাকা। দেখতে পাচ্ছি একটি সড়ক চলে গিয়েছে সাভারের নবীনগর গাবতলী দিকে, আর বাম পাশে যে সড়কটি চলে গিয়েছে একেবারে সংকীর্ণ সরু একটি সড়ক। এই সড়কটিকে যোগাযোগ খাতে উন্নত করার লক্ষ্যে কিন্তু এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। এই 2 লেনের সড়কে প্রতিনিয়ত যানজট আর দুর্দশা লেগেই থাকতো। এছাড়াও অসংখ্য অটোরিকশা, বিভিন্ন যানবাহন, মিল ফ্যাক্টরি, গার্মেন্টসের শ্রমিকরা, অর্থাৎ বলা চলে এই সড়কটি একেবারে বিশৃঙ্খলা, একেবারে চলাচলের অনুপযোগী ছিল। এই সড়কটিকেই কিন্তু মূলত উড়াল সড়কের আওতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ বাইপাইল থেকে আমরা জামগাড়া অংশের দিকে যাচ্ছি। এই অংশে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পাইলিংয়ের কাজটি ধরা হয়নি, তবে জামগাড়ার পর থেকে বিমানবন্দর পর্যন্ত একযোগে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে এবং শেষের পথে কিছু কিছু জায়গায় কিন্তু পিলারও দৃশ্যমান হয়েছে। আমরা জামগড়া বাস স্ট্যান্ডের আগে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ভবন ভাঙা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে। এই ভবন ভাঙার কাজ চলছে, শীঘ্রই কিন্তু এখানে পাইলিংয়ের কাজটি শুরু হবে। জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কিছুটা পরিবর্তন আসবে। জমি অধিগ্রহণের কোথাও যাবে মূল সড়কের উপর দিয়ে, কোথাও বা যাবে সড়কের বাম পাশ বা ডান পাশ ঘেঁষে। এইভাবে চলে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা চলে এসেছি একেবারে জামগড়া বাস স্ট্যান্ড এলাকায়। দেখতে পাচ্ছি হাতের ডান পাশে ফ্যান্টাসি কিংডম, অর্থাৎ তার সামনেও কিন্তু কাজটি শুরু হয়নি। আমি বলেছি যে জামগড়া থেকে বাইপাইল অংশ পর্যন্ত কাজটি এখনও শুরু করতে পারেনি ভবন ভাঙ্গার কারণে। দর্শক, ঠিক একটু সামনে যদি আমরা এগোই তখনই দেখা মিলবে বিশাল কর্মযজ্ঞ এখান থেকে শুরু হয়ে, অর্থাৎ ঢাকা বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার কাজ একযোগে চলছে। সেটি আজকে আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। তো আমরা একটু ধীরে ধীরে যেতে চাই, আপনাদের ভালো করে বোঝাতে চাই কাজের অগ্রগতি কতটুকু, কতগুলি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে, কতগুলি পিলার দৃশ্যমান হয়েছে। 2026 সালের শেষ নাগাদ এই প্রকল্পটি শেষ করতে চাই, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দিন এবং রাতে শিফট ভেদে কিন্তু কাজ করছেন শ্রমিকরা, আমরা এমনটি দেখতে পাচ্ছি। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছি পাইলিংয়ের কাজ শেষ করে তারা মূল পিলারের যে কাজটি সেটি কিন্তু ধরেছে। অচিরেই কিন্তু এই অংশে পিলার দৃশ্যমান হয়ে যাবে। আরও সামনের যে কাজের অগ্রগতি দেখলে অবাক হয়ে যাবেন যে 2021 সালের নভেম্বরে কাজটি ধরা হয়েছিল, অর্থাৎ এই অল্প সময়ের ব্যবধানে কাজের যে অগ্রগতি দেখতে পাচ্ছি। তবে আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পারবে। তো দর্শক, আমরা সামনের অংশের দিকে যাচ্ছি, অর্থাৎ নরসিংহপুর যে বাস স্টপিস এলাকা রয়েছে সেই দিকে যাব। অর্থাৎ এই অংশে আমরা দেখতে পাচ্ছি পাইলিংয়ের কাজ অনেক আগেই শেষ করেছে, এখন শুধু অপেক্ষা একেবারে পিলার দৃশ্যমানে। এছাড়াও এই সড়কটি এখন একেবারে যান চলাচল কিন্তু অনুপযোগী, ধীর গতিতে অনেকটা সময় নিয়ে যানবাহন চলাচল করছে। এছাড়াও ধুলাবালি কিন্তু বিশেষ করে এখানে বায়ু দূষণ হচ্ছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, 2-1 দিন আগে, এই বৃষ্টির ফলে কিছুটা বায়ু দূষণ রোধ হয়েছে। তো দর্শক, চলে এসেছি নরসিংহপুর। এখানে দেখতে পাচ্ছি একটা বাঁক রয়েছে, এই বাঁক থেকে একটু সামনে গেলে দেখা মিলবে আবারও কর্মযজ্ঞ। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি কিন্তু অপসারণ করা হচ্ছে, কারণ প্রথমে কাজটি বিঘ্ন ঘটিয়েছিল ওই বৈদ্যুতিক খুঁটিগুলি অপসারণ না করার কারণে কিন্তু কাজটি তারা পুরোপুরি ধরতে পেরেছিল না, যার ফলে এখন নতুন করে কাজটি দেখতে পাচ্ছি বেশি এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটিও কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে অচিরেই কিন্তু পিলারে ঢালাই প্রস্তুতি নেওয়া হচ্ছে, অর্থাৎ বলা চলে
জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজে কিছুটা পরিবর্তন আসছে, তবে পুরো প্রকল্পে কিন্তু একযোগে কাজ চলছে। শত শত শ্রমিক কিন্তু কাজ এগিয়ে নিচ্ছে এই প্রকল্পের। বুঝতেই পারছেন বাংলাদেশের এই প্রথম সর্বোচ্চ অর্থাৎ 44 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নিরবিচ্ছিন্নভাবে আপনি যেতে পারবেন সাভারের ইপিজেড থেকে একেবারে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। অর্থাৎ যেখানে সময় লাগতো আগে 2 থেকে 3 ঘন্টা, এই এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে সময় প্রয়োজন হবে 40 থেকে 50 মিনিটের মতো। দর্শক, এই অংশে আবার দেখতে পাচ্ছি অর্থাৎ যে নরসিংহপুর এবং নিশ্চিন্তপুর এলাকার কাছাকাছি দেখতে পাচ্ছি অসংখ্য পিলার দৃশ্যমান হয়েছে। আমরা এখন আবার চলে এসেছি জিরাবো বাজার এলাকায়। দেখতে পাচ্ছি বাম পাশে যে অসংখ্য ভবন ভেঙে ফেলা হয়েছিল, সেই ভবন ভেঙে কিন্তু জায়গাগুলি বের করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অচিরেই কিন্তু এখানেও কয়েকটি পাইলিংয়ের কাজ বাকি রয়েছে এবং পাশাপাশি বৈদ্যুতিক খুঁটিও সরাতে হবে। হাতের বাম পাশে যে পুরাতন খুঁটিগুলি রয়েছে সেগুলি উঠিয়ে ফেলতে হবে এবং কিছু কিছু উঠানোর কাজ কিন্তু চলমান রয়েছে। এই জিরাবো এলাকায় অসংখ্য তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়ত। তবে আশা করা যায় এই এক্সপ্রেসওয়েটি চালু হলে যানজট কী জিনিস সেই যে কথাটা ভুলে যাবে এই এলাকার মানুষ। দর্শক, আমরা চলে যাচ্ছি একেবারে আশুলিয়া বাজার দিকে। তবে আমরা যদি জিরাবো বাজার ক্রস করেই যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে ওখানেও দেখা মিলবে বিশাল কর্মযজ্ঞ। এই পাশে কিন্তু অসংখ্য দোকান ভবন ছিল, স্থাপনা ছিল, সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজও কিন্তু পুরো দমে চলছে। তবে বৈদ্যুতিক খুঁটি কিন্তু বড় একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অর্থাৎ ধৌর বেরিবাদ থেকে আশুলিয়া বাজারের মাঝখানে হাই ভোল্টেজের যে বৈদ্যুতিক তার রয়েছে সেটির কারণে কিন্তু কাজ বন্ধ রয়েছে ওই অংশে। অতিরিক্ত হাই ভোল্টেজের কারণে তার এবং যে এক্সপ্রেসের উচ্চতা সমান সমান থাকার কারণে ওই অংশে কাজটি ধরতে পারছে না। তো দর্শক, আমরা পর্যায়ক্রমে দেখাবো আজকে আপনাদের। আমরা জিরাবো বাস স্টপেজের সামনে দেখতে পাচ্ছি এখানে একটি কালভার্টের কাজ চলছে। অর্থাৎ এই অংশে কালভার্ট শেষ করে সামনের দিকে আবার দেখতে পেয়েছিলাম অসংখ্য পিলার, সেটাও আপনারা দেখতে পাবেন। তো দর্শক, এই এক্সপ্রেসওয়েতে অর্থাৎ এই 24 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে মোট 5000 পিলার বসবে। ইতিমধ্যেই প্রায় 90% পাইলিং এবং পিলারের কাজ প্রায় শেষের পথে। এখন শুধুমাত্র যে মূল পিলার এবং কিছু কিছু জায়গায় কিন্তু পিলার ক্যাপ বসানোর কাজও কিন্তু চলছে। দর্শক, চলে এসেছে আশুলিয়া বাজার এলাকায়। দেখতে পাচ্ছি এখান থেকে একেবারে আবদুল্লাপুর অর্থাৎ কামারপাড়া অংশ পর্যন্ত কাজের অগ্রগতি সবচাইতে বেশি, কারণ এই প্রকল্পে প্রথমেই কিন্তু কাজটি ধরা হয়েছিল এই অংশে অর্থাৎ দৌড় থেকে আশুলিয়া অংশ পর্যন্ত। আর এই পিলার দৃশ্যমান হয়েছে গত 6 মাস আগেই। এখন শুধু পিলার যে ক্যাপ ঢালাই সেগুলো কাজ সেরে নিচ্ছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, মাঝখানে যে সড়কটি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটি একটি হাওর বলা চলে, 2 পাশে হাওর ছিল, প্রয়োজনে কিন্তু এই সড়কটি নির্মাণ করা হয়েছিল অনেক আগেই। তবে হাওর যে সড়কটি, এই সড়কের কারণে যে হাওরের পানির যে প্রবাহ, সে প্রতিবন্ধকতা কিছুদিন পর থাকবে না। অর্থাৎ 2 পাশেই কিন্তু এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, একটি পাশে হবে এক্সপ্রেসওয়ে আর অপর পাশে হবে উড়াল সড়ক, অর্থাৎ সাধারণ যানবাহনের জন্য যেটি থাকবে টোল মুক্ত। তো এবং পাশাপাশি যে এক্সপ্রেসওয়ে থাকবে সেটিতে টোল পরিশোধ করতে হবে। তারপরে কিন্তু এই সড়কটি উঠিয়ে ফেলা হবে, তখন দেখতেও বেশ ভালো লাগবে, পুরো জলাধারটি দৃশ্যমান হবে এবং উপর থেকেও কিন্তু এর সৌন্দর্য উপভোগ করা যাবে। আরেকটি কথা বলে রাখি, বর্ষাকালে কিন্তু এখানে নদীর মতো দেখা যায়, অসংখ্য নগরবাসী কিন্তু এখানে এসে ভিড় জমায়, অর্থাৎ বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। কিছুদিন পরে সেই দৃশ্যটি দেখা যাবে। দর্শক, চলে যাচ্ছে সামনের দিকে অর্থাৎ আশুলিয়া যে বেরিবাদ এলাকা রয়েছে সেই ধৌর বেরিবাদ এলাকায় যাচ্ছি। সেদিকের কী অবস্থা আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। 2 পাশে দেখতে পাচ্ছি পিলার দৃশ্যমান। এক পাশে হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে আর অপর পাশে হবে ধৌর বেরিবাদ থেকে আশুলিয়া বাজার পর্যন্ত পথচারী এবং সাধারণ যানবাহন পারাপারের জন্য। তো দর্শক, আমরা চলে এসেছি একেবারে ধৌর বেরিবাদের কাছাকাছি। আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে গার্ডার উঠানোর কাজটি চলছে, তাহলে বুঝতেই পারছেন কাজের গতি কতটা বেশি। তবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে যখন খুব ভালোই চলছিল তখনই হঠাৎ করে দুঃসংবাদ আসলো যে শেয়ার নিয়ে তাদের দ্বন্দ্ব, যে ইতালিয়ান, থাই এবং চায়নাদের সাথে একটি দ্বন্দ্ব চলছিল এবং পাশাপাশি চায়না এক্সিম ব্যাংক কিন্তু তাদের লোন বন্ধ করে দিয়েছে। এর জন্য কিন্তু মুখ থুবড়ে পড়েছে ওই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 3য় অংশের প্রকল্পের কাজ। দর্শক, আমরা চলে এসেছি একেবারে আশুলিয়া বেরিবাদ এলাকায়। দেখতে পাচ্ছি 2 পাশের পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে, তবে এখানে কয়েকটি পিলারের
পাইলিং শেষ করেছে, এখন পিলারটি দৃশ্যমান হবে। একটি এখানে আমরা চলে এসেছি একেবারে যে বেড়িবাঁধ যে চত্বর রয়েছে, এবং পাশাপাশি এখান থেকে কামারপাড়া অংশ পর্যন্ত আইগাডার উঠানো কাজ কিন্তু জোরে সোরেই চলছে। দর্শক, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, আমি দেখেছি বড় বড় ভিডিও দিলেও কিন্তু আপনারা 3 থেকে 4 মিনিটে বেশি দেখেন না, যার ফলে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি গাবতলী দিক থেকে যারা আসবেন এবং নামবেন তাদের সুবিধার্থে কিন্তু এখানে ওঠানামার র্যাম থাকবে। দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে এই ধৌর বেড়িবাঁধ থেকে একেবারে বিমানবন্দর পর্যন্ত আপনাদের দেখাবো। যেহেতু বড় একটি প্রকল্প 24 কিলোমিটার, তাই এক ভিডিওতে দেখাতে পারলাম না এবং আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।